যে রামচন্দ্র কি বাংলায় বহিরাগত? যে মহাপ্রভু শ্রীচৈতন্য যে মহামন্ত্র প্রচার প্রসার করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের যে দ্বিতীয় অংশ, তার মধ্যেই তো আমরা 4 বার রামের নাম পেলাম। এবং মহাপ্রভুর পার্ষদদের মধ্যে অন্যতম হচ্ছেন মুরারিগুপ্ত, তার ইষ্ট দেবতা ছিলেন রামচন্দ্র। শ্রীচৈতন্য কৌতুককর ঘটনা ঘটিয়েছিলেন যে মুরারিগুপ্তকে তিনি বলছেন যে দেখো মুরারি, তুমি কেন শ্রীকৃষ্ণের ভজনা করো না? শ্রীকৃষ্ণের লীলা কত মধুর, আমি চাইছি তুমি একটু শ্রীকৃষ্ণের ভজনা করো। তো পরের দিন এসে মুরারিগুপ্ত বলছেন যে প্রভু, আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, কারণ আমি রামচন্দ্রের পায়ে মাথা বিক্রি করে দিয়েছি। এবং মহাপ্রভুর নবদ্বীপ লীলায় আমরা দেখছি যে যখন তিনি কাজী দলন করতে যাচ্ছেন নগর সংকীর্তনের মাধ্যমে, তখন যে বিভিন্ন কীর্তন হচ্ছে, তার মধ্যে একটা কীর্তন হচ্ছে হরি ও রাম এই মতো নগরে উঠিল ব্রহ্মনাম। রামচন্দ্রের উপাসনা বা রামচন্দ্র সংক্রান্ত সাহিত্য ইত্যাদি কখনোই বহিরাগত নয়, এমনকি চৈতন্য পূর্বযুগেও রামচন্দ্র কখনোই বহিরাগত নন।